মধ্যপ্রাচ্যে যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তখন থেকে রান্নার গ্যাস থেকে শুরু করে এলপিজি থেকে শুরু করে সমস্ত তৈলজাত সব রকম গ্যাসের দাম কিন্তু দিনে দিনে বাড়ছে এবং তার সরাসরি প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে। রান্নার গ্যাসে যেমন সেই প্রভাব পড়ছে, তেমনি পড়ছে যানবাহনের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে। কারণ এই যে অটোর লাইন দেখতে পাচ্ছেন, এই সমস্ত অটো কিন্তু এলপিজিতে চলে, সেই গ্যাসেই চলে যে গ্যাস থেকে, যে গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। কিন্তু বর্তমানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি, সেই কারণে গ্যাসের দামও বাড়ছে এবং গ্যাসের অ্যাভেলেবিলিটিও কম। গ্যাস ঠিকমতো সাপ্লাই নেই, তো এর জন্য লাইনটা পড়ছে। ঠিকমতো সাপ্লাই থাকলে হয়তো হতো না। তার মধ্যে আমাদের তো কাটা গ্যাসে গাড়ি চলতো, প্রত্যেকটা বলে তো লাভ নেই। হ্যাঁ, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। দরকার নেই আমাদের কাটা গ্যাসে চালানো, আমরা পাম্পের গ্যাসেই চালাবো, কিন্তু সার্ভিসটা ঠিক দিতে হবে, নাহলে আমরা কি করবো, কি করার নেই। লাইনে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা হলো। 2 ঘন্টা? আচ্ছা, এর আগে যখন এই গ্যাসের প্রবলেম ছিল তখন কতক্ষণ লাইনে দাঁড়াতে হতো? তখন মোটামুটি 10 মিনিট আসলে পেয়ে যেত আমাদের। এখন তো বেঙ্গল ল্যাম্পে লাইন চলে গেছে, এই লাইন নাকি একেবারে 8B বাস স্ট্যান্ড অবধি? ওখানেই চলে গেছে। কত দূর পর্যন্ত? এখন ওরা গ্যাস পেতে পেতে মনে করুন 9 ঘন্টা 10 ঘন্টা তো লাগবেই। সারাদিন গাড়ি চালিয়ে অনেকে হয়তো রাত্রি 8টার সময় লাইন দিল, পরের দিন সকালে 12টার সময় গ্যাস নিয়ে বাড়ি যাচ্ছে। সারা রাত জেগার পর তো গাড়ি চালাতে কারোর ইচ্ছা করে না। না, আমি যেমন আজকে আমি লাইন দিয়েছি, প্রায় 4টে নাগাদ লাইন দিয়েছি, সবে এতটা এসেছি, আমি কখন পাবো কোনো ঠিক নেই। এখন তো আমাদের সমস্যা কি করে মিটবে জানি না। কোথাও গ্যাস পাচ্ছি না, এই পাম্পে আছে তো ও পাম্পে নেই, ও পাম্পে আছে ও পাম্পে নেই। এই 10 ঘন্টা 12 ঘন্টা দিয়ে আমাদের গাড়ি চালানোই বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে গোটা রাত লাইনে দাঁড়িয়ে থাকার পরেও অনেক ক্ষেত্রে তারা গ্যাস পাচ্ছেন না। 6 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও তারা গ্যাস পাচ্ছেন না। আবার কখনো শুনতে হচ্ছে যে দাঁড়ানোর পরে ফুল ট্যাঙ্কি গ্যাস নেই, হাফ দেওয়া হচ্ছে, কখনো ফুল ট্যাঙ্কি দেওয়া হচ্ছে, যেটা 2 থেকে 3 দিনের বেশি চলে না। এবং এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত গ্যাসের দাম যতই বাড়ুক না কেন, 70 টাকার কাছাকাছি এখন গ্যাস হয়ে গেছে, কিন্তু সেই দাম বাড়ার পরেও কিন্তু ভাড়া এই মুহূর্তে বাড়ানো হয়নি। কারণ পরবর্তীকালে আরো খারাপ পরিস্থিতি যদি আসে, সেক্ষেত্রে হয়তো ভাড়া বাড়াতে হতে পারে। সেই চিন্তা করে এই মুহূর্তে কিন্তু যাদবপুর এরিয়ার এই অটোর ভাড়া এখনো পর্যন্ত সেই অর্থে বাড়ানো হয়নি। এবং যে দেখতে পাওয়া যাচ্ছে যে পরপর যে লাইন, এখানে অটোর লাইন দাঁড়িয়ে রয়েছে, এই লাইন কিন্তু 8B পর্যন্ত চলে গেছে। এটা যাদবপুর থানা এরিয়া এবং এখানেই যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই অটোর লাইন, এবং সেই লাইন ছাড়িয়ে গেছে 8B পর্যন্ত। পরিস্থিতি খুবই খারাপ, পরিস্থিতি খুবই ভয়াবহ। এবং এই মুহূর্তে কিভাবে গ্যাসের এই ক্রাইসিস সাথে মোকাবিলা করা যায় তার পথ খুঁজতে ব্যস্ত শহরের সমস্ত অটো চালকরা। ক্যামেরায় রাজের সঙ্গে অনন্যা মজুমদার, দেখতে থাকুন বাংলা সিরিয়াল।